আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি যে যেখানেই আছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের দয়ায় আমরাও ভালো আছি। ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। তো সকালবেলা ঘুম থেকে উঠে চলে আসলাম কফি খেতে, আর আমার বাসার এই কর্নারটা কিন্তু আমার বেশ পছন্দ। তাই এখানে বসেই সকালের কফিটা এনজয় করছিলাম। তারপর চলে গেলাম ড্রয়িং রুমে, ভাবলাম যে একটু নিউজ দেখি। তো একটু নিউজ দেখছিলাম আর কফি খাচ্ছিলাম। কফিটা শেষ করে চলে আসলাম কিচেনে, কারণ রান্নাও তো করতে হবে, তাই না? আর হ্যাঁ, রাতে কিন্তু আমি সবকিছু কেটে ফ্রিজে রেখে দিয়েছিলাম, যাতে সকালবেলা আমার রান্নার কাজটা তাড়াতাড়ি হয়ে যায়। কারণ জানেন তো, সবকিছু রেডি থাকলে রান্না করতে কিন্তু বেশি সময় লাগে না। এই তো দেখেই নিচ্ছেন, আমি সবকিছু কেটে কত সুন্দর করে রেডি করে রেখেছি, আর সবকিছু কিন্তু ক্লিন করেও রাখা আছে। আর আজকে আমি রান্না করব পুঁই শাক দিয়ে ইলিশ মাছের মাথা, তার সাথে থাকবে ভেন্ডি দিয়ে চিংড়ি আলু। তো আমি কিন্তু এখানে পেঁয়াজ বাটা, রসুন বাটা সহ সবকিছু বের করে নিয়েছি। আর গতকাল রাতে কিন্তু জান্নাতের বাবা পুঁই শাক নিয়ে এসেছিল। তো ভাবলাম রাতে যেহেতু ফ্রি ছিলাম, রাতেই পুঁই শাকটা বেছে ফেলি। তো এখানে আমার জান বাচ্চা এসে আমার সাথে একটু আদর নিচ্ছিল। তো তারপর আমি কিন্তু আবার শাক বাছতে রেডি হয়ে গেলাম। এই তো মনে হচ্ছে না একদম সবুজ ক্ষেতের থেকে শাকগুলো তুলছি আমি। শাকগুলো কিন্তু মোটেও ভিজে অবস্থায় ফ্রিজে রাখবে না, এতে করে শাকগুলো নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে 99%। তাই শুকনো অবস্থায় কিন্তু শাকগুলো ফ্রিজে রাখতে হবে। জাস্ট আপনি রান্না করার আগে বের করে ধুয়ে কেটে নিলে হয়ে যাবে। তো আমার যেহেতু রাতে সব কাটা ছিল, তাই আমি এক এক করে রান্না বসিয়ে দিচ্ছিলাম। আর রান্না বসিয়ে এখানে চলে আসলাম নিজের জন্য একটু সময় বের করতে। আর ভিডিও আপলোড করতে হবে, তো ভাবলাম সেই কাজটাও করে নিই। তার সাথে কিন্তু অনেক বেশি পানি খাচ্ছিলাম, কারণ ইদানিং আমার মুখে অনেক পিম্পলস হচ্ছে, তাই পানিটা একটু বেশি খাওয়াটা আমার জন্য অনেক জরুরি। তারপর চলে আসলাম আবার কিচেনে, কারণ রান্না বসিয়ে রেখেছি সেটাও কিন্তু মাথায় আছে, রান্নাটাও তো কমপ্লিট করতে হবে। তো আমার এখানে শাক রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে, এখন আমি ভেন্ডিটাও রান্না করে ফেলেছি। তারপর আমি সবগুলো খাবার কিন্তু টেবিলে সার্ভ করে নিয়েছি, যাতে করে আমার বারবার রান্নাঘরে যেতে না হয়। একেবারে সব কাজগুলো আমার শেষ হয়ে যায়। ওর দেখলাম যে লবণ আর চা পাতিটা আমার রিফিল করতে হবে। আর গতকাল রাতে কিন্তু আমি বয়ামগুলো ভালো করে ধুয়ে তারপর এগুলো আমি শুকিয়ে নিয়েছিলাম, তো এখন এক এক করে রিফিল করে নিচ্ছি। আর এই তো আমার খাবার রেডি হয়ে গেছে, ভেন্ডি তরকারি, পুঁইশাক আর ডাল। তারপর চলে গেলাম বারান্দায়। বারান্দায় যে দেখলাম একদম সানি সানি ওয়েদার, বাট ওয়েদারটা ভালোই ছিল, খুব বেশি কিন্তু গরম ছিল না। তো এই তো আমি ড্রেস বের করে নিয়েছি জান্নাতে আর আমার, যেহেতু আমরা শাওয়ার নিতে যাবো, তো আমরা শাওয়ার নিয়ে কিন্তু রেডি হয়ে গেছি। জান্নাতের মুডটা তখন একটু অফ ছিল, আর আমি ট্রাই করছিলাম ওর সাথে দুষ্টামি করে ওকে হাসানোর জন্য, বাট ও হাসছিলই না। তারপর আমরা লাঞ্চ করতে চলে আসলাম, দেখলাম ও ক্যামেরার দিকে তাকিয়ে আছে, তাই আমি হেসে দিয়েছিলাম। পরে আমাকে বললো, মাম্মি আমাকে একটু ভিডিও করো, তাই ওকে একটু ভিডিও করছিলাম। আলহামদুলিল্লাহ, লাঞ্চটা কিন্তু অনেক ভালো গেল। লাঞ্চ শেষ করে একেবারে চলে আসলাম সন্ধ্যার সময়। সন্ধ্যায় একটু আমি মুখটা ক্লিন করে নিচ্ছিলাম। আর মুখ ক্লিন করে ওইখানে ড্রয়িং রুমে চলে গেলাম, দেখলাম জান্নাত বসে টিভি দেখছিল, তো ওর সাথে বসে আমিও একটু টিভি দেখছিলাম। মাশাআল্লাহ, আমার জান বাচ্চাটার জন্য সবাই দোয়া করবেন। মেয়েটা কিন্তু অনেক লক্ষ্মী, ও যেন সবসময় সুস্থ থাকে, ভালো থাকে, এই দোয়াটাই করবেন সবাই। তারপর আমি আমার বাসার এই কর্নারের লাইটটা ধরিয়ে দিচ্ছিলাম। আমার বাসার কিন্তু এই কর্নারটা আমার অনেক পছন্দের। তারপর শুনলাম ছোট ভাই আসছে বাসায়, তাই ওর জন্য ভাবলাম যে কি নাস্তা রেডি করা যায়। ঝটপট করে চকলেট মিল্কশেক বানিয়ে ফেললাম, আর ওর ভাইয়া ওর জন্য মোগলাই পরোটা আর পুরি নিয়ে আসলো। তো আমি সব কিছু টেবিলে সুন্দর করে সার্ভ করে নিয়েছিলাম, আর মোগলাই পরোটাটা অনেক মজা ছিল। তো এই তো মামা ভাগ্নি মিলে এখানে গল্প করছিল, আর মামা ভাগ্নির ছবি তুলছিল। আলহামদুলিল্লাহ, সন্ধ্যার টাইমটা কিন্তু ভালোই কাটলো, সবাই মিলে একসাথে নাস্তা করছিলাম আর গল্প করছিলাম। তো এখানে নাস্তা করতে করতে আবার চলে গেলাম চা বসাতে, কারণ জান্নাতের বাবার তো সন্ধ্যায় এক কাপ চা লাগবেই লাগবে, মাস্ট। আর ওদিক দিয়ে আমার ভাইও চলে গিয়েছিল। ও মেনলি কিন্তু এসেছিল এই যে ওর ভাগ্নির জন্য এই খেলনাগুলো দিতে। ওর নানু ওর জন্য এই ডাক আর এই বলটা কিন্তু কিনে রেখেছিল, তাই ওর মামা কিন্তু এগুলো নিয়ে এসেছিল, ওকে দিয়ে গেল। আর ও তো খেলনা পেয়ে অনেক খুশি, এই তো দেখতেই পাচ্ছেন ডাককে কিস করছে, বলটা কোলে নিয়ে বসে আছে। কিচেনে এসে দেখলাম চা হয়ে গেছে, তো জান্নাতের বাবা আর আমার জন্য চা নিয়ে নিয়েছি। আর আমি কিন্তু মিল্কশেক খাইনি, যেহেতু সকালে আমি কফি খেয়েছি, তাই ভাবলাম সন্ধ্যায় এক কাপ চা খাই। তো আমরা দুইজন চা খাচ্ছিলাম আর গল্প করছিলাম। তো এই ছিল আজকে আমার ব্লগ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ব্লগটা যদি ভালো লাগে আমাকে সাপোর্ট করবেন। যারা ইউটিউবে আমার ব্লগ দেখছেন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা ফেসবুকে দেখছেন তারা ফলো করে দিবেন, ফলো দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।